বিশ্বে সবশেষ বন্য ঘোড়ার আবাসভূমি ছিল কাজাখস্তানের মধ্যাঞ্চল, কিন্তু গত ২০০ বছরে নিজেদের আদি বাসস্থানে এই ঘোড়াকে কেউ দেখেনি। এই জাতের ঘোড়াকে শেষবারের মতো দেখা গিয়েছিল ১৯৬০ সালে মঙ্গোলিয়ায়। এরপর এটিকে বিশ্বে আর কোথাও উন্মুক্ত স্থানে দেখা যায়নি। তবে ইউরোপের কয়েকটি চিড়িয়াখানায় এ জাতের কিছু ঘোড়া দেখা যায়। বাদামি রঙের সুঠাম দেহের এই ঘোড়া প্রজেওয়ালস্কির ঘোড়া নামে পরিচিত। বিখ্যাত এক রুশ অভিযাত্রীর নামে এই নামকরণ। বন্য এই ঘোড়াকে প্রাচীন আবাসস্থলে ফিরিয়ে আনতে কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে আসছিল কাজাখস্তান। অবশেষে চলতি মাসের শুরুর দিকে কাজাখস্তানের মাটিতে অন্তত ২০০ বছর পর আনা হয় বিপন্ন প্রজাতির এই ঘোড়া। চেক প্রজাতন্ত্রের প্রাক চিড়িয়াখানা থেকে বিশেষ কন্টেইনারে করে বিমানে আনা হয় ৭টি ঘোড়া। প্রায় ৬,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে সেগুলো কাজাখস্তানে পৌঁছানোর পর বিশেষ ট্রাকে করে আলটিন ডালা বা গোল্ডেন স্টেপ নামে পরিচিত বিস্তীর্ণ তৃণভূমিতে ছেড়ে দেওয়া হয় তাদের। চেক প্রজাতন্ত্রের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরে কাজাখস্তানে আরও অন্তত ৪০টি প্রজেওয়ালস্কির ঘোড়া আনা হবে। প্রাক চিড়িয়াখানা থেকে গত ১.৫ দশকে মঙ্গোলিয়া ও চীনেও এই প্রজাতির কিছু ঘোড়া আনা হয়েছে। তবে আদি আবাসস্থল কাজাখস্তানে এবারই প্রথম ফিরল এই বন্য ঘোড়া। দেশটির বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এটাকে গুরুত্বপূর্ণ বলছেন প্রাণীবিদরা। Quite important to have these wild horses in the central Kazakhstan because we have not many ungulates. We have a lot of saiga, but they are more selective grazers. But the wild horses and also such as Przewalski horse and kulans will be serve another important role, especially for the steppe. ধারণা করা হয় কয়েক হাজার বছর আগে মধ্য এশিয়ার বিস্তীর্ণ জলা তৃণভূমি থেকেই এই প্রজাতির ঘোড়ার বংশবিস্তার হয়। তবে পরবর্তীতে পরিবেশের পরিবর্তন ও শিকারের ফলে কাজাখস্তান থেকে হারিয়ে যায় প্রজেওয়ালস্কির ঘোড়া। তবে বিপন্ন এই বন্য ঘোড়ার অস্তিত্ব রক্ষায় ফের উদ্যোগী হয়েছে কাজাখস্তান সরকার। সামনের দিনে দেশটির জলা তৃণভূমিতে এদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।